আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহারিয়ার। এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা একটা সিম্পল উইজেট রেজিস্টার করেছিলাম এবং সেটার ফোল্ডার স্ট্রাকচার এবং আমাদের কিছু ফাংশন দেখানো হয়েছিল যেগুলা দিয়ে আমরা একটা ইউআরএল এমবেড তৈরি করতে পারছিলাম। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা কন্ট্রোল এবং সেটা রেন্ডার করা দেখাবো। সেজন্য আমি একটা অলরেডি কন্ট্রোল অ্যাড করে রেখেছি এবং সেটা রেন্ডার করার প্রসেসটা আপনাদেরকে আমি এখানে একটু দেখাবো। এবং আগের ফাংশনগুলো কোথায়, কোথায় কাজ করছে সেগুলো আমরা একটু লাইভ দেখব। তো সেজন্য আমরা এখানে কি করছি, একটা রেজিস্টার কন্ট্রোল নামে ফাংশন নিচ্ছি এবং সেই ফাংশনটার ভিতর আমরা স্টার্ট কন্ট্রোল সেকশন রাখছি এবং শেষে আমরা এন্ড কন্ট্রোল সেকশন রাখছি এবং যত ধরনের কন্ট্রোল আছে সবগুলো আমরা এইখানে অ্যাড করতে পারবো স্টার্ট কন্ট্রোল সেকশন এবং এন্ড কন্ট্রোল সেকশনের ভেতর। এবং যতগুলা কন্ট্রোল আমরা অ্যাড করব প্রত্যেকটা কন্ট্রোল শো করবে ট্যাব কন্টেন্টের ভিতর, কারণ আমরা ট্যাবটা সিলেক্ট করে দিয়েছি। এইখানে আমরা যদি ট্যাব কন্টেন্ট না দিয়ে স্টাইল ট্যাব দিতাম, তাহলে এই এই টোটাল কন্ট্রোলগুলো আমাদের স্টাইল ট্যাবে দেখাতো। এখন এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ট্যাব কন্টেন্ট কোনটা এবং স্টাইল ট্যাব কোনটা? আচ্ছা, সেটা আমরা একটু যদি দেখতে চাই তাহলে আমরা এলিমেন্টরের পেজে আসি। এইটা আমাদের এলিমেন্টরের এডিটিং পেজ এবং এইখান থেকে যদি আমি এলিমেন্টরের কোনো একটা উইজেটকে নেই, ধরেন আইকন উইজেট, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ট্যাব আছে কন্টেন্ট এবং এখানে একটা ট্যাব আছে স্টাইল। এতক্ষণ আমি যে কথাটা বললাম, ট্যাব কন্টেন্টের ভেতর যত কন্ট্রোল অ্যাড করবেন সব এই জায়গায় শো করবে এবং স্টাইল ট্যাবের ভিতর যত ধরনের কন্ট্রোল অ্যাড করবেন সবগুলা এইখানে শো করবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আপাতত একটা আইকন নেওয়ার জন্য, আইকন উইজেটের জন্য আমরা কি করেছি, একটা কন্টেন্ট সেকশন নিয়েছি এবং সেই সেকশনে আমরা ট্যাব কন্টেন্টের ভেতর নিয়েছি এবং আমরা একটা কন্ট্রোল অ্যাড করেছি যেটার একটা আইডি বা নেম দিয়েছি। এইটা আইডি হিসেবে কাজ করে, এটা ইউনিক হওয়া প্রয়োজন। অল টাইম মাথায় রাখবেন প্রত্যেকটা কন্ট্রোলের আইডি হবে ইউনিক। সো আমরা এখানে আইকনস নামে একটা আইডি নিয়েছি এবং লেবেলে আমরা ট্রান্সলেট করে ফেলেছি এবং নেম দিয়েছি আইকন। লেবেলটা শো করবে, আপনাদেরকে যদি আমরা দেখাই, এই আইকন লেখাটা আসছে, এইটা হলো এই লেবেল। এবং আমাদের দ্বিতীয় হলো টাইপ। টাইপটা হচ্ছে এলিমেন্টর কন্ট্রোল ম্যানেজারের আইকনস। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে আইকন না দিয়ে আমরা এখানে টেক্সট দিতাম, তাহলে আমাদের এইটা একটা টেক্সট ফিল্ড হইতো। সেটা আমরা একটু পর দেখছি এবং আমরা এখানে কিছু ডিফল্ট ভ্যালু সেট করে রেখেছি। যদি আমরা না চাই তাহলে এগুলো নাও দিতে পারি। তো না দিলে কিরকম আসবে আর দিলে কেমন আসবে সেগুলো আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। তো এই হলো আমাদের কন্ট্রোল সেকশন রেজিস্টার। এখন আমরা কি করব, রেন্ডার করব। গতকালকে আমরা কি ইউআরএল রেন্ডারটা দেখেছি। আজকে আমরা আইকন রেন্ডার করলাম। তো আইকন রেন্ডার করার জন্য আমরা সিম্পলি কি করেছি, একটা ডিবের ভিতর আইকন র্যাপার নিয়েছি এবং এই র্যাপারের ভেতর আমরা পিএইচপি নিয়েছি। পিএইচপি ব্লকের ভেতর আমরা কি করেছি, এলিমেন্টর আইকন ম্যানেজারের রেন্ডার আইকন করেছি এবং সেটিং থেকে আমরা যে আইকনসটা নিয়েছি, যে আইডিটা আমরা নিয়েছিলাম কন্ট্রোলসে, সেই আইডিটা এখানে বসাই দিয়েছি। এখন আমরা কি করব, আমরা যদি আমাদের এলিমেন্টরের পেজে যাই, ডিজাইন পেজে, সেই ক্ষেত্রে আমরা দেখেন এইখানে আমাদের একটা আইকন দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আমরা আইকন লাইব্রেরি থেকে আইকন সিলেক্ট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে রেকমেন্ডেড কিছু আসছে। রেকমেন্ডেড আসছে এই জন্য কারণ আমরা কিছু রেকমেন্ডেড সিলেক্ট করে দিয়েছি। এই রেকমেন্ডেড এর মাধ্যমে কি এবং পেয়ারের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করে দিয়েছি যে এখানে এফ এ সলিডের ভিতরের সার্কেল, ডট সার্কেল, স্কোয়ার ফুল এই তিনটা দেখাও এবং এফ এ রেগুলারের ভিতর সার্কেল, ডট সার্কেল, স্কোয়ার ফুল দেখাও। এইখানে দেখেন ৬টা আমাদেরকে দেখাচ্ছে। এখন আমাদের যেটা করা লাগবে, আরেকটা জিনিস আমরা এখানে করেছি, ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছি সার্কেল। কোনটা? সেটা যদি আমরা একটু দেখি, এইটা। তো আমরা যদি এটা ডিলিট করে দিয়ে আমরা যদি সিম্পলি আমাদের টেস্ট উইজেটটা আবার নেই,
এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। সরি, একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের টেস্ট উইজেটটা নেই, সেখানে দেখেন সার্কেল আসছে। এখন আমি আপনাদেরকে বলি কি, রেকমেন্ডেড এবং ডিফল্ট ভ্যালুগুলো যদি আমরা ডিলিট করে ফেলি, ডিলিট করলাম, আমরা রাখলাম কি একটা কন্ট্রোলের ভিতর লেভেল এবং তার টাইপ রাখলাম। এখন যদি আমি এই এলিমেন্টর ডিজাইন পেজটা, কাস্টমাইজেশন পেজটা রিলোড দেই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আমরা এইখানে তেমন কোনো পার্থক্য দেখতে পাই নাই, কিন্তু আমরা যদি আবার আরেকটা নতুন নেই, এখানে যদি আমরা টেস্ট উইজেট নেই, দেখেন এইখানে কিন্তু সিম্পলি ব্ল্যাঙ্ক আসছে এবং এইখানে আইকনে কিছু নাই। আমরা যদি জাস্ট আইকন লাইব্রেরিতে যাই এবং যেকোনো একটা আইকন এখানে ইনসার্ট করি, সেটা চলে আসছে। সো এইটা হলো আমাদের ডিফল্ট এবং রিকমেন্ডেড। এখন দেখেন এখানে রিকমেন্ডেড বলে কোনো কিছু নাই। সো আমরা আবার ওইগুলা ফিরিয়ে আনছি। এখন আমি আপনাদেরকে দেখাই এই যে আইকনস, এখন আইকনসের জায়গায় যদি টেক্সট দেই, সেক্ষেত্রে কি হবে? আপনাদেরকে বললাম যে টাইপটাই ভ্যালু করে। এইখানে যদি আমি টেক্সট দেই, সিম্পলি টেক্সট দিলাম। এখন যদি আমি রিলোড করি, যদি আমাদের টাইপটা ভ্যালিড থাকে, তাহলে আমাদের এখানে শো করবে। টেক্সট নেওয়ার কারণে এখানে হোয়াইট আসার কারণে হয়তো বুঝতে পারছেন না। আমরা একটু টেক্সট এরিয়া নিয়ে দেখি। টেক্সট এরিয়া নিলাম এবং এইখানে যদি আমরা দেই, সরি আরেকটা জিনিস করি, আমরা এখানে আইকনসের বদল যদি আমরা এখানে দিয়ে দিলাম টাইটেল, এটা সেম থাক, কিন্তু রেন্ডার যেহেতু আমরা করছি, আমাদের রেন্ডারটা এরকম তখন আর হবে না। আমরা কি করব, একটা পিএইচপি ব্লক নিব এবং ইকো করে সেটিং এর ভেতরের আইকনটাকে নিয়ে নেব। এখন এই সেটিংটার ভিতর আইকন কোথা থেকে আসলো? এই যে দেখেন, আমরা প্রথমে কি করেছি, রেন্ডার ফাংশনের ভেতর প্রথম কাজটা করেছি কি, সেটিং ভেরিয়েবল নিয়ে বলে দিয়েছি গেট সেটিং ফর ডিসপ্লে, যত ধরনের আমার এই কন্ট্রোলের সেটিং অ্যাড হবে প্রত্যেকটাকে ডিসপ্লে করো এবং কার ভিতর রেখে দাও, সেটিংস এর ভেতর। আর সেটিং থেকে আমরা আইকনটাকে এখানে দেখাই দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, সো আমরা যদি এখন আমাদের টেস্ট উইজেটটাকে নিয়ে আসি, টেস্ট উইজেট নিলাম, সরি এই যে দেখেন আমাদের টাইটেলটার জন্য একটা ফর্ম দিয়ে দিয়েছে। আমরা এখানে লিখলে সিম্পলি চলে আসবে, চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আজকের পর্বে শিখলাম কিভাবে কন্ট্রোল অ্যাড করা লাগে এবং কিভাবে সেটা রেন্ডার করা যায়। রেন্ডার করার অনেক অনেক পদ্ধতি আছে, তবে আমরা পিএইচপি দিয়ে করব, জাভাস্ক্রিপ্ট দিয়েও রেন্ডার করা যায়। তো এখন আমরা আজকের পর্বটি এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা এলিমেন্টরের মতো এইরকম একটা হেডিং এর মতো বা এইরকম একটা টেক্সট এরিয়ার মতো যে উইজেটগুলো আছে, এইরকম একটা উইজেট আমরা বানানো দেখব এবং আমরা বানাবো ইনশাআল্লাহ। তবে আজকের পর্বটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।